আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে দেখতে পাবেন কিভাবে নিম তেল বা নিম কীটনাশক প্রস্তুত করতে হয় সেই সম্পর্কে বিস্তারিত। এবং এই কীটনাশকটি যদি গাছে প্রয়োগ করা হয় তাহলে কোনো ধরনের পোকা আক্রমণ করবে না, আপনার ফসলটা ভালো থাকবে। এজন্য নিয়মিত এই নিম তেল স্প্রে করবেন। এবার দেখে নেব নিম তেল তৈরির প্রসেস। সুপ্রিয় দর্শক, নিম কীটনাশক তৈরি করার জন্য প্রথমেই প্রয়োজন হবে নিমের পাতা। আপনারা অবশ্যই নিমের পাতা নিয়ে নেবেন। 1 লিটার পানির জন্য 20 থেকে 30 গ্রাম নিমের পাতা নিলেই যথেষ্ট। এবং বন্ধুরা, এই নিম কীটনাশক বাজার থেকে কেনা নিম কীটনাশকের চেয়ে 100 গুণ ভালো, কারণ এটা আপনার নিজের হাতের তৈরি এবং এটাতে কোনো রকমের ভেজাল নেই, 100% অর্গানিক। এটা যদি আপনি গাছে প্রয়োগ করেন তাহলে রোগ পোকা দূরে থাকবে এবং আপনার গাছ সর্বদা ভালো থাকবে। বন্ধুরা, আমি এখানে হামানদিস্তা ব্যবহার করছি। এর ভিতরে পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি, সামান্য একটু পানি দিয়েছি। এবার এই পাতাগুলিকে পেশাই করতে হবে এবং হামানদিস্তার চেয়েও ভালো হবে গ্রাইন্ডার ব্যবহার করলে, এবং পাতাটা সম্পূর্ণ পেস্ট তৈরি হয়ে যাবে। সেটা আপনি ব্যবহার করলে সবচেয়ে ভালো হবে এবং এই পদ্ধতিতেও আপনি এই কীটনাশক প্রস্তুত করতে পারবেন, কিন্তু এটাতে টাইম একটু বেশি লাগে। এটা প্রায় রেডি হয়ে গেছে। আপনারা যত ভালো করে থেতো করবেন ততই ভালো কীটনাশকটি পাওয়ারফুল তৈরি হবে। এবং পাতাগুলি পেস্ট হয়ে গেছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। খুব ভালো করে থেতো করে নেওয়ার পরে এটাতে পরিমাণ মতো পানি প্রয়োগ করবেন, এবং যদি আপনি কম পানি প্রয়োগ করেন বা বেশি পানি প্রয়োগ করেন তাহলেও কোনো অসুবিধা নেই। আপনারা জাস্ট পানি প্রয়োগ করবেন এবং এটা 100% জৈব, এজন্য গাছের কোনো ক্ষতি হবে না, কিন্তু পোকা অবশ্যই দমন হবে। এরপরে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে, যেন নিমের পাতার যে নির্যাস, এই নির্যাসটা যেন পানির সাথে খুব ভালোভাবে মিশে যায়। এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সেভাবেই এটাকে নেড়ে চেড়ে নিতে হবে এবং এই কীটনাশকটাকে ছেঁকে নিতে হবে। না হলে পাতার ছোট ছোট অংশ যদি এই কীটনাশকের ভিতরে থাকে তাহলে স্প্রেয়ার মেশিনটা খারাপ হয়ে যেতে পারে। এজন্য অবশ্যই কীটনাশকটিকে ছেঁকে নিতে হবে। আমি সম্পূর্ণ কীটনাশকটিকে ছেঁকে নিচ্ছি এবং লাস্টের যে অংশ আছে সেটাও চেপে আমি সম্পূর্ণ কীটনাশকটিকে বার করে নেব। বন্ধুরা, এই কীটনাশকটি রেডি হয়ে গেছে এবং এটা তৈরি করতে খুব জোর হলে 5 মিনিট সময় লাগবে। 5 মিনিটের মধ্যে আপনারা এই কীটনাশক প্রস্তুত করতে পারবেন। এবং এই কীটনাশকের শক্তি বাড়ানোর জন্য এখানে আমি লিকুইড ডিশওয়াশ ব্যবহার করছি 1 টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ। তারপরে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এবং আপনি যদি 100% অর্গানিক বা জৈব চান তাহলে এটাতে ডিশওয়াশ মেশাতে হবে না, আপনি ডাইরেক্ট ওটা গাছে প্রয়োগ করতে পারেন। এবং ডিশওয়াশের পরিবর্তে আপনারা সাবানের গুঁড়া ব্যবহার করতে পারেন, সার্ফ, শ্যাম্পু ইত্যাদি আপনারা ব্যবহার করতে পারেন এই ডিশওয়াশের পরিবর্তে। এবং বন্ধুরা, খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে এবং সার্ফ বা সাবানের গুঁড়া আপনারা অল্প পরিমাণে প্রয়োগ করবেন, তাতেই প্রচুর পরিমাণে কাজ হবে। এবার আমি এই কীটনাশকটিকে স্প্রে বোতলে ভরে নেব। খুব সাবধানতার সাথে এই কাজটি করতে হবে। প্রয়োজনে আপনারা ফানেল ব্যবহার করবেন, তাহলে সবচেয়ে বেটার হবে। আমার এই পদ্ধতি অনুসরণ করলে অনেক কীটনাশক নষ্ট হয়ে যাবে, এজন্য অবশ্যই ফানেল ব্যবহার করবেন। এবং বন্ধুরা, 7 দিন অন্তর অন্তর এই কীটনাশক আপনারা গাছে প্রয়োগ করবেন, তাহলে দেখবেন কোনো ধরনের রোগ পোকা আপনার গাছে আক্রমণ করবে না। এবার আমি স্প্রেয়ারটা আটকে নিচ্ছি। আটকানোর পরে এটাতে পাম্প করতে হবে। পাম্প করার পরে গাছে প্রয়োগ করতে হবে। সম্পূর্ণ গাছটা আপনারা খুব ভালোভাবে ভিজিয়ে দেবেন। এইভাবে সপ্তাহে একবার করে যদি প্রয়োগ করেন তাহলে কোনো ধরনের রোগ পোকা আক্রমণ করবে না এবং ছত্রাকও আক্রমণ করবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ কীটনাশক এবং খুব সহজ পদ্ধতিতে এটা তৈরি করা যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।